ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते श्री रामकृष्णाय नमो नमः। नमस्कार। श्री श्री रामकृष्ण कथामृत आलोचनाते आपनादेर सबाइके स्वागत। আগের পর্বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দুষ্টু লোকের কাছে হোস করে তাদের ভয় দেখাতে হয়, কিন্তু পাছে অনিষ্ট করে এই ভেবে তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। আর অল মেন ইকুয়াল এই প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। ঠাকুর বলছেন, জীব চার প্রকারের: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব এবং নিত্য জীব। নিত্য জীব কারা? যেমন নারদ আদি। এরা সংসারে থাকেন জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধ জীব কারা? বদ্ধ জীব যারা, তারা হচ্ছেন সদা সর্বদা বিষয়ে আসক্ত হয়ে থাকেন আর ভগবানকে ভুলে থাকেন। ভুলেও ভগবানের চিন্তা করেন না তারা। আর মুমুক্ষু জীব কারা? মুমুক্ষু জীবের অর্থ হলো যারা মুক্ত হওয়ার ইচ্ছা করছেন, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, আবার কেউ মুক্ত হতে পারে না। আর মুক্ত জীব কারা? মুক্ত জীব হচ্ছেন তারা যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়। যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নেই আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করেন। এই প্রসঙ্গে ঠাকুর একটা উপমা দিচ্ছেন। যেমন জাল ফেলা হয়েছে একটা পুকুরে, দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো তারা জালে পড়ে না। এরা নিত্য জীবের উপমা স্থল। কিন্তু অনেক মাছই আছে জালে পড়ে। এদের মধ্যে কতকগুলো পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমা স্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না। দু চারটে মাছ ঝপাং ঝপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না। বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধ জীবের উপমা স্থল। বদ্ধ জীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয় থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার জন্য কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয়তো আবোল তাবোল ফালতু গল্প করে, নয় নিচে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। সবার মধ্যে সকলে স্তব্ধ হয়ে গেলেন। একজন ভক্ত বলছেন, মহাশয়, এই রূপ সংসারী জীবের কি কোনো উপায় নেই? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে
নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেশবের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ, পুরাণে আছে। রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হয়েছিল, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার আর সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললেন, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে সে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম এইটুকু লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবান এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলে ঠাকুর গান ধরলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী, না সেই গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। নরেন্দ্র প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, এই ছেলেটিকে দেখছো, এখানে একরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হুমা পাখির কথা, খুব উঁচু আকাশে সেই পাখি থাকে। সেই পাখি আকাশেই ডিম পাড়ে, ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা নিচে পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখও ফুটে যায় এবং ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা করে দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠে গেলেন। সবার মধ্যে কেদার, রামকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রী রামকৃষ্ণ বলছেন, দেখো, নরেন্দ্র গাইতে, বাজাতে, পড়াশোনায় সব দিকেই ভালো। সেদিন কেদারের সাথে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর এবং সকলের হাস্য। মাস্টারের প্রতি, ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার বললেন, আগে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আচ্ছা কি রকম একটু বলো দেখি। মাস্টার এবার মুশকিলে পড়লেন। বললেন, একরকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যায়। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরাও মারা যাবে। আর একরকম আছে, বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে
সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এই রকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরো এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রী রামকৃষ্ণ কথাগুলি শুনলেন মাত্র, শুনতে শুনতেই অন্যমনস্ক হলেন, কাজে কাজেই আর এ বিষয়ে বেশি কথা হলো না। সভা ভঙ্গ হলো। ভক্তরা এদিক ওদিক পায়চারি করছেন। মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াতে গেলেন। বেলা আন্দাজ 5টা। কিছুক্ষণ পরে মাস্টার মশাই শ্রী শ্রী রামকৃষ্ণের ঘরের দিকে এগিয়ে এলেন। ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হয়েছে। শ্রী রামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। নরেন্দ্র প্রভৃতি ভক্তগণ গান গাইছেন। 2-4 জন ভক্ত দাঁড়িয়ে আছেন। মাস্টার এসে দেখলেন এবং গান শুনলেন এবং আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে থাকলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হয়ে থাকলেন। ঠাকুর দাঁড়িয়ে নিস্পন্দ, চক্ষুর পাতা পড়ছে না, নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি বইছে না বোঝা যাচ্ছে না। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বললেন, এর নাম সমাধি। মাস্টার এইরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হয়ে তিনি ভাবছেন, ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হতে পারেন? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এইরূপ হয়। আর গানটি হলো এই, চিন্তয় মম মানস হরিচিৎঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিহরিতে লাগলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হতে আনন্দাশ্রু বিগলিত হচ্ছে। মাঝে মাঝে যেন কি দেখে হাসছেন। না জানি কোটি শশী বিনিন্দিত, কি অনুপম রূপ দর্শন করছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এইরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান করছেন, হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবন মোহিনী হাস্য, শরীর সেই রূপ নিষ্পন্দ, স্থিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করে যেন মহানন্দে ভাসছেন। এবার গান শেষ হলো। নরেন্দ্র গাইলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চিরমগন, চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে। সমাধির এবং প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করে মাস্টার গৃহে ফিরতে লাগলেন। মাঝে মাঝে হৃদয়ের মধ্যে হৃদয় উন্মুক্তকারী মধুর সঙ্গীতের হুঁট উঠতে লাগলো। প্রেমানন্দ রসে হওরে চিরমগন, হরিপ্রেমে মত্ত হয়ে। পরদিন 6ই মার্চ 1882 খ্রিস্টাব্দ ছুটি ছিল। বেলা 3টের সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন।
মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ, আরো দু একজন বসে আছেন। কয়েকটি ছোকরা, 19-20 বছর বয়স হবে। ঠাকুরের সহাস্য বদন, ছোট তক্তপোষের উপর বসে আছেন আর ছোকরাদের সঙ্গে আনন্দে কথা বলছেন। মাস্টার ঘরে প্রবেশ করছেন দেখে ঠাকুর উচ্চ হাস্য করে ছোকরাদের বলে উঠলেন, ওই রে আবার এসেছে। বলেই ঠাকুর হাসতে লাগলেন, সেই সঙ্গে সকলেই হাসতে লাগলেন। মাস্টার সম্মুখে এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আসন গ্রহণ করলেন। আগে মাস্টার হাত জোড়ো করে দাঁড়িয়ে প্রণাম করতেন, ইংরাজি পড়া লোকেরা যেমন করে প্রণাম করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন। তিনি আসন গ্রহণ করলে শ্রী রামকৃষ্ণ কেন হাসছেন তাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিয়েছিল, তার পরদিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতার ধরেছিল কিনা, ঠিক সময়ে আফিম খেতে এসেছে। আবার সকলে হাসতে লাগলেন। মাস্টার মনে মনে ভাবছেন, ইনি তো ঠিক কথাই বলেছেন। বাড়িতে যাই কিন্তু দিবানিশি এনার দিকে মন পড়ে থাকে, কখন দেখব কখন দেখব। এখানে কে যেন আমায় টেনে আনলো, মনে করলেও অন্য জায়গায় যাবার জো নেই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সঙ্গে অনেক হোস্টি নষ্টি করতে লাগলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠতে লাগলো, যেন আনন্দের হাট বসেছে। মাস্টার অবাক হয়ে এই অদ্ভুত চরিত্র দেখছেন আর ভাবছেন, এই ব্যক্তিরই কি পূর্বদিনে সমাধি এবং অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখেছিলাম? এই কি সেই ব্যক্তি যিনি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করছেন? ইনি কি আমায় প্রথম দিন উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বর সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো হয়ে থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ আনন্দ করছেন এবং মাস্টারকে এক একবার দেখছেন। ঠাকুর দেখলেন মাস্টার অবাক হয়ে বসে আছেন। তখন শ্রী রামকৃষ্ণ রামলালকে সম্বোধন করে বললেন, দেখো, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। উমের বলতে এখানে বলছেন একটু জ্ঞান বেশি বা একটু মনের মধ্যে দ্বন্দ্ব দ্বিধা ইত্যাদি আছে, তাই একটু গম্ভীর ভাব। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, এরা এত হাসি খুশি কথাবার্তা বলছে আর এই ব্যক্তি দেখো চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বছর হবে। কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল। হনুমানের একটা পট ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখো, হনুমানের কি ভাব, ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ ভেঙে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে যদি অস্ত্রটা ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বলল, আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জনম সফল। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে, শ্রী রাম ও কল্প তরুমূলে বসে রই। যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ধনী গো, ও ফল গ্রাহক আমি নই, যাব তোদের প্রতিফল যে দিয়ে।
ঠাকুর এবার গান গাইলেন। আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসে আছেন। ফটোগ্রাফে যেই রূপ ছবি দেখা যায়, ভক্তেরা এই মাত্র এত হাসিখুশি করছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হয়ে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করছেন। সমাধি অবস্থা। মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হচ্ছে। দেহ শিথিল হলো, মুখ সহাস্য হলো, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করতে শুরু করেছে। চোখের কোণে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করছেন। মাস্টার ভাবতে লাগলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করছিলেন? তখন যেন ঠিক 5 বছরের বালক ঠাকুর পূর্ববৎ প্রকৃতস্থ হয়ে আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করছেন। মাস্টারকে এবং নরেন্দ্রকে সম্বোধন করে বলছেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও, বিচার করো, আমি শুনবো। মাস্টার এবং নরেন্দ্র উভয়েই এই কথা শুনে হাসতে লাগলেন। দুজনে কিছু কিছু আলাপ করতে লাগলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। মাস্টারের তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করবেন? ঠাকুর আরেকবার জেদ করলেন, কিন্তু ইংরাজিতে তর্ক করা হলো না। বেলা 5টা বাজে। ভক্তেরা যে যার বাড়ি চলে গেলেন। কেবল মাস্টার এবং নরেন্দ্র থাকলেন। নরেন্দ্র গাড়ু হাতে নিয়ে হাঁসপুকুর ও ঝাউতলার দিকে মুখ ধুতে চলে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করছেন। কিছুক্ষণ পরে কুঠির কাছ দিয়ে হাঁসপুকুরের দিকে আসতে লাগলেন। দেখলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর শ্রী রামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর নরেন্দ্রনাথ গাড়ু হাতে করে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস। প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র এবং মাস্টারের হাস্য। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসতে হাসতে বললেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে আসছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু সব চেনে। ল্যাজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে, সেই গরু কেনে না। যে গরু ল্যাজে হাত দিলে ইরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলে ঠাকুর হাসতে লাগলেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আট নেই, জোর নেই, ভ্যাক ভ্যাক করছে। সন্ধ্যা হলো। ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন। মাস্টারকে বললেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কি রকম ছেলে। আরতি হয়ে গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন। পরস্পর আলাপ হতে লাগলো। নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়ছি, ইত্যাদি। রাত হয়েছে, মাস্টার এবার বিদায় গ্রহণ করবেন, কিন্তু যেতে আর পারছেন না। তাই নরেন্দ্রর নিকট থেকে এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে খুঁজতে লাগলেন। তার গান শুনে হৃদয় মন মুগ্ধ হয়েছে। বড় স্বাদ যে আবার ঠাকুরের শ্রীমুখে তিনি গান শুনবেন। খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাথ মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট্য মন্দিরে
একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো এবং অন্ধকার মিশ্রিত হলে যেমন হয় সেইরূপ নাট মন্দির দেখাচ্ছিল। মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এখন সংকুচিত ভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করে বললেন, না, আজ আর গান হবে না। এই বলে কি যেন মনে পড়ল, অমনি বললেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন, যে আজ্ঞা। শ্রী রামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার বললেন, আজ্ঞে না। শ্রী রামকৃষ্ণ বললেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার বললেন, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রী রামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াতে বেড়াতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কেমন বোধ হয়? মাস্টার চুপ করে আছেন। ঠাকুর আবার বলছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে। মাস্টার বললেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এইরূপ জ্ঞান বা প্রেমা ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসতে লাগলেন। এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল, অমনি ফিরলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। ঠাকুর সেই ক্ষীণালোকের মধ্যে একাকী পাদচারণ করছেন, একাকী, নিঃসঙ্গ। পশুরাজ যেমন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন, আত্মারাম সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, আবার যে ফিরে এলে? মাস্টার বলছেন, আগে বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা, তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সাথে দেখা করব। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে রামকৃষ্ণর কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার জি আজ্ঞা বলে আবার প্রণাম করে বিদায় নিলেন। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর।